আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গন্তব্য মুরাপাড়া জমিদার বাড়ি। এটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। আমরা ঢাকা সিটির নতুন বাজার থেকে রওনা হয়েছি। নতুন বাজার 100 ফিট থেকে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। যারা ঢাকায় থাকেন তারা ঘুরে আসতে পারেন সুন্দর এই জমিদার বাড়ি থেকে। নতুন বাজার থেকে রিক্সা বা অটোতে জনপ্রতি 150 টাকা আপ ডাউনে ঘুরে আসতে পারেন মুরাপাড়া জমিদার বাড়ি থেকে। আমরা ইয়ামিনের জন্য অপেক্ষা করছিলাম, ইয়ামিন এসে গেছে। আমরা আজকে 4 জন যাচ্ছি জমিদার বাড়ি দেখতে। যারা নতুন বাজার 100 ফিটে চলাচল করবেন তারা অবশ্যই মাস্ক পরিধান করবেন, কারণ রাস্তায় প্রচণ্ড ধুলা, রাস্তা উন্নয়নের কাজ চলছে। আমরা নতুন বাজার থেকে অটোরিক্সা নিয়েছি 80 টাকা ভাড়া। আমরা যাব এখন নাওরা বাজার বা মসজিদের সামনে। নাওরা বাজার থেকে আমরা অটোতে জনপ্রতি 40 টাকা করে চলে যাব মুরাপাড়া জমিদার বাড়ি। মুরাপাড়া রাজবাড়ি নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত রূপগঞ্জ উপজেলায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষীয় জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কৃতক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। এটি উপজেলা মুরাপাড়া নামক গ্রামে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। দর্শক, আমরা চলে এসেছি মুরাপাড়া জমিদার বাড়ি। প্রথমেই ঢুকতে বিশাল মাঠ, পাশে আছে দুইটি প্রাচীন পুরাতন স্থাপনা। মুরাপাড়া জমিদার বাড়িটি এখন মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ করে দেওয়া হয়েছে। আজ সরকারি ছুটি হওয়াতে কলেজ বন্ধ। দর্শনার্থীর ভিড় প্রচুর। সময়ের সাথে সাথে কালের পরিবর্তনে প্রাচীন এই স্থাপনাগুলো ধ্বংসের পথে। আমার মতে স্থানীয় সরকারের উচিত এই প্রাচীন স্থাপনাগুলো সঠিক রক্ষণাবেক্ষণ করার। দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরানো স্থাপনা। আমরা এর ভিতরে কিছু অংশ আপনাদের দেখাচ্ছি। ভিতরে বাইরের প্লাস্টার অনেকাংশেই খুলে গেছে, উপরে আগাছা জন্মিয়েছে। বিশাল মাঠ, পাশাপাশি ছোট দুটি স্থাপনা, যেন জমিদারদের প্রাচীন এক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। শুধু স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসের পথে। রাজবাড়ির সামনেই বিশাল এক পুকুর। এই প্রাচীন পুকুরটিকে ঘিরে রয়েছে অনেক অজানা রহস্য। স্থানীয়দের মুখে অনেক কথা প্রচলন আছে এই পুকুরটিকে ঘিরে। বর্তমানে পুকুরটিতে গোসল ও সাঁতার কাটা নিষেধ করা হয়েছে। এখানে সতর্কতামূলক একটি সাইনবোর্ডও দেওয়া আছে। এই পুকুরে নাকি সাঁতার জানা অনেক মানুষ গোসল করতে ও সাঁতার কাটতে এসে মারা গিয়েছে। বন্ধের দিন হওয়ায় স্থানীয় লোকজন পুকুরে মাছ ধরছে। আমরা সামনে যেতেই একটি মোটামুটি বড় সাইজের মাছ একজন বড়শিতে বাজিয়ে ফেলেছে। আজ পুকুরের সম্পূর্ণ পাড়েই মাছ শিকারীরা মাছ ধরতে ব্যস্ত। পুকুরের পাড় ঘেঁষেই আছে হাঁটার রাস্তা। আমরা ডান দিক দিয়ে হেঁটে জমিদার বাড়ির দিকে যাচ্ছি। এই ভবনগুলো বর্তমানে করা কলেজের একাডেমি ভবনগুলো। সরকারি ছুটির দিন হওয়ায় কলেজ বন্ধ। আমরা ভবনের ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে এর সৌন্দর্য উপভোগ করেছি। প্রায় প্রতিদিনই শত শত মানুষ আসে এই জমিদার বাড়িটি দেখার জন্য। আপনারাও ফ্যামিলি নিয়ে আসতে পারেন এই মুরাপাড়া জমিদার বাড়ি বা রাজবাড়িতে। আমরা এখন যাচ্ছি জমিদার বাড়ির পিছন সাইডে। বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণের নিরাপত্তার স্বার্থে প্রবেশ নিষেধ। পিছন সাইডে কিছু স্থাপনা ধসে পড়ছে এবং প্রবেশের আরেকটি গেটও তালাবদ্ধ। আর এখানের অবস্থা আসলে অনেকটা ঝুঁকিপূর্ণ, তাই আমরা রিস্ক নিয়ে আর বেশি ভিতরে প্রবেশ করিনি। আমরা যতটুকু দূর থেকে দেখে ফেরত আসি। আমরা এখন যাব রাজবাড়ির বাগানে। এখানে বিশাল বিশাল গাছ আছে।
এই বাগানেই বর্তমানে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা রেস্ট নেয়। বাহিরে প্রচণ্ড রোদ থাকায় আমরাও কিছুক্ষণ বসে জিরিয়ে নিই এই বাগানে। বিশাল আকারের কিছু পুরনো পুরনো গাছ আছে এই বাগানে। এই বাগানের পাশে আছে আরেকটি ফটক, সুন্দর ও পরিচ্ছন্ন একটি রাস্তা। আজকের মতো মুরাপাড়া জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।